আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতালি থেকে আমি সুহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে বর্তমানে যারা 22 এবং 23, 24 সালের যারা ভিসা পাচ্ছেন, আজকে আপনাদেরকে নিয়ে কিছু কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। এই কথাগুলো যদি আপনাদের অবগত থাকেন, তাহলে আশা করি আপনাদেরকে ভোগান্তির ভিতরে ভুগতে হবে না এবং পড়তে হবে না। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে বলতে চাই, যারাই আপনারা বর্তমানে ভিসা পাচ্ছেন এবং ভিসা পাবেন, অনেকের রেডি ফর কালেকশন এসে, অনেকেরই বিএফএস গ্লোবালে ডাকা হচ্ছে এবং আপনাদেরকে আপনাদের ভিসা কালেকশনের জন্য ডাকা হচ্ছে। তো আপনাদেরকে বলতে চাই যে প্রিয় দর্শক, আপনারা যারাই বর্তমানে ভিসা পেয়েছেন এবং যারা অপেক্ষা আছেন, আপনাদের সর্বপ্রথমেই একটা কাজ থাকবে, সেটি হলো আপনাদের ভাষা শিখে আসার চেষ্টা করবেন। আপনারা যতদিনই যে কয়দিনই আপনারা বাংলাদেশে আছেন অবগত, সেখানে থেকে যদি আপনারা কিছুটা হলে ইটালির ভাষা শিখে আসতে পারেন, যেরকমটা সচল অচল, কি নাম তোমার, কি করো, কোথায় থাকো, দেশের বাড়ি কোথায়, হ্যাঁ, কি কাজ করো, তুমি কি কাজ চাও, তুমি কি কাজ পারো, তুমি কি কাজের তোমার দক্ষতা আছে, এই সকল বিষয়গুলো যদি আপনার অবগত থাকে, আই হোপ আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। প্রিয় দর্শক, ইটালি সত্যি একটা টাকার খেলা। আপনি ইটালিতে আসবেন, টাকা ইনকাম করবেন এবং সেই টাকা দিয়ে আপনার পরিবার চলবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনার পুরো পরিবারটাই ঠিক থাকবে। যদি ঠিক না থাকেন, তাহলে কিন্তু আপনার পরিবারটাও ভেঙে পড়বে। সেই দিক থেকেই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি ইটালিতে আসেন এবং ইটালিতে এসে আপনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে যে আপনি একটি মালিকের আন্ডারে কাজ করা। আপনি যদি একটি মালিকের আন্ডারে কাজ করেন, তাহলে আই হোপ সে মালিক আপনাকে ভালোবাসবে এবং আপনার কাজের ডিমান্ড বাড়বে, আপনার অভিজ্ঞতাও বাড়বে কাজের। যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিমান্ডও কমবে, আপনার কাজের ডিমান্ডও কমবে, বরঞ্চ আপনারই লস হবে, আপনার ফ্যামিলি একটা টেনশনের ভিতরে থাকবে। সেই জন্য আপনাকে এই টেনশন করা যাবে না, টেনশন দেওয়াও যাবে না এবং আপনাকে আপনার কাজকে বেশি প্রাধান্য দিতে হবে। আপনাকে দেখেন, একটা কথা আমি সবসময় বলে থাকি সবাইকে, যে আমরা যাই করি না কেন, আমরা ইটালিতে আসি কাজ করার জন্য। যেই কোনো কাজ হোক না কেন, সে কাজটি আমার কাছে অনেক কিছু, সেই কাজের বিনিময়ে আমাকে পয়সা দেওয়া হচ্ছে। ইটালিতে এসে সাধারণত মানুষ কি করে, ইটালিতে এসে মানুষ বসে থাকে না, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফালিয়ে তারা পা ঝুলিয়ে টাকা ইনকাম করে না, তারা পরিশ্রম করে। অতএব আপনিও যখন ইটালিতে আসবেন, আসার আগে আপনাকে এই কথাগুলো মাথায় রাখতে হবে যে আমি ইটালিতে যাব, ইটালিতে যেয়ে যাতে আমি ঠিকঠাক মতো কাজ করতে পারি, সেই কাজের দক্ষতা যদি কিছু কিছু যদি অর্জন করে নিয়ে যেতে পারি, আই থিঙ্ক সেটি আপনাদের জন্য ভালো হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই কথাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এই জন্য যে ইটালিতে আসার পরে যাতে কোনো ভোগান্তির ভিতরে আপনাকে ভুগতে না হয় এবং কোনো পরিস্থিতি শিকার যাতে আপনাকে না হতে হয়। দেখেন, ইটালিতে এমনও মানুষ আছে যারা কিনা দিনের পর দিন, বছরের পর বছর বসে থেকেও কাজ পায় না। তারা কারা জানেন? তারা একমাত্র ভাদাইমা, ভাদাইমা পার্টি, যারা বিড়ি খায় এবং বিড়ির ভিতরে সিগারেট, কি বলে, সরি, বিড়ির ভিতরে গাঞ্জা ঢুকিয়ে তারপরে রাস্তা থেকে টানে। এই দেশ একটি ওপেন একটি দেশ, এই দেশ মানব বন্ধন দেশ। এই দেশের ভিতরে আপনি গাঁজা খাবেন, গাঁজা যদিও একটু অবৈধ জিনিস, আল্লাহ মাফ করুক সবাইকে, মদ খাবেন, আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু এই যে আপনার জীবনকে আপনিই ঝুঁকির ভিতরে ফেলে দিচ্ছেন। মনে রাখবেন, এগুলা থেকে বিরত থাকবেন। আপনি ইটালিতে আসবেন, আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে যে ইটালিতে এসে আপনি পয়সা রোজগার করা এবং আপনার পরিবারের মুখে হাসি ফুটানো। বাংলাদেশকে রিমিটেন্সের টাকা পাঠাবেন এবং সেই রিমিটেন্স দিয়ে বাংলাদেশ উন্নত হবে। তবে জানি না কতটুকু উন্নত হবে, তবে প্রবাসীদেরকে নিয়ে বিভ্রান্তমূলক কথা বলা হয়। তবে সেই জন্য আপনাদেরকে, প্রিয় দর্শক শ্রোতা, এই কথাটা বারবার আপনাদেরকে বলি যে আপনারা যা কিছুই করেন না কেন, একটু ভাষাটা শিখে আসবেন। যদি ভাষা শিখে আসতে পারেন, তাহলে কারো কাছে যেয়ে বলতে হবে না যে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, আমাকে একটা ভালো একটি সুযোগ করে দেন। আপনারা গিয়ে কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, বরঞ্চ আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি চাইলে আপনি ভালো কিছু করে দেখাতে পারবেন ইনশাআল্লাহ, এতটুকু আশাবাদী। প্রিয় দর্শক, শুভকামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।